नमस्कार बंधुरा आमी प्रियंका आमार चैनल प्रियंका लाइफस्टाइले आपनादेरके स्वागतम। आज के आबार एकटा नतून रेसिपि निये चले एलाम। रेसिपिर नाम हलो फलई माछेर रसा। चलुन रेसिपि शुरू करा जाक। प्रथमे देखें फलई माछेर उपरे आमी नुन हलुद माखिए निलाम। चटजलदी रान्नाते এই फलई माछेर रसाटा खूब भालो जाय। प्रथमे आमी धने पाता काँचा लंका टमेटो तेल सरिषार तेल कालो जिरे और जिरे गुड़ो धने गुड़ो और आदा बाटा कड़ाई गरम हो गेছে আমি সরিষার তেল কড়াইতে দিয়ে तेल गरम हो जाওয়ার পরে নুন হলুদ মাখানো যে ফলই মাছগুলো ছিল ওগুলো আমি ভাজতে কড়াইতে দিয়ে দিলাম। মাছগুলো আমার লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। মাছগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি। এরপরে কড়াই থেকে আমি মাছগুলো তুলে নেব। ওই তেলের উপরেই আমি কালো জিরে তেলের উপরেই আমি কালো জিরে আর একটু আদা বাটা আদা বাটাটা হালকা হালকা একটু লাল লাল হয়ে ভাজা হবে। এরপরে টমেটো কুচিগুলো আমি দিয়ে দেব। টমেটো কুচিগুলো দেওয়ার পরে হালকা করে নেড়ে আমি কাঁচা লঙ্কা গুলো দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দেওয়ার পরে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। স্বাদ ওই লবণ দিয়ে টমেটোটা একটু নরম হওয়ার জন্য আমি কড়াইটাকে ঢেকে দিলাম। একটু নরম হয়ে গেছে, ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখুন টমেটোগুলো নরম হয়ে গেছে, গলে গলে গেছে। এরপরে আমি হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হাফ চামচ করে একটা বাটিতে জল দিয়ে গুলিয়ে নেব। আমাদের তো সবসময় তো খুব রিচ রান্না খেতে ভালো লাগে না, যখন খুব হালকা পাতলা কিছু খেতে ইচ্ছে করে তখন এভাবে মাছকে ফলই মাছ বা অন্যান্য যে কোনো মাছ আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, খুব টেস্টি হয় খাবারটা খেতে। এবার আমি সবগুলোকে চামচ দিয়ে নেড়ে একসঙ্গে কড়াইতে ঢেলে দেব। কড়াইতে ঢেলে দেওয়ার পরে
পরিমাণ আমি ঝোলটা দেব তরকারিতে, সেই পরিমাণ আমি জল দিয়ে দিলাম। দেখেন ঝোলটা ফুটে উঠেছে। এরপরে ঝোলটা ফুটে ওঠার পরে আমি ফলই মাছ, ভাজা মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দেব। দিয়ে 5 মিনিটের মতন আমি ঝোলটার সঙ্গে মাছটাকে ফুটিয়ে নেব। কেটে রাখা যে ধনে পাতা আছে, ধনে পাতাগুলোকে দিয়ে দেব। ধনে পাতা দেওয়ার পরে 2 মিনিটের মতন আমি ঢেকে দেব কড়াইয়ে। তরকারিটা খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে, গন্ধ বেরোচ্ছে। এভাবে যদি পাতলা ঝোল করে, কারো শরীর খারাপ থাকে বা এমনি আপনারা কোনো কিছু ভালো লাগছে না, খেতে ইচ্ছে করছে না, এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। দেখেন আমার রান্না শেষ হয়ে এসছে। রান্নাটা আমার শেষ হয়ে গেছে, আমি এবার কড়াই থেকে নামিয়ে নেব। বন্ধুরা, যদি আমার রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে, রেসিপিটা, তাহলে একটা কমেন্ট, লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা একবার